আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة। আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। যার সৃষ্টি, গোটা সৃষ্টি জগতের উপরে যার প্রভাব, যিনি আমাদের স্রষ্টা, যিনি ভূমণ্ডল, নভমণ্ডল, সমুদ্র, নদী নালা, খাল বিল, আমরা যা দেখি আর যা দেখি না, সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর প্রয়োজন যিনি মিটিয়েছেন, সেই মহামানবের দরবার, মহামনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা ধারাবাহিকভাবে কোরআনের বিভিন্ন সূরা নিয়ে আলোচনা পেশ করছি। আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা বালাদ 90 নম্বর সূরা, এই সূরার বিষয়ে আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা বালাদ কোরআন মাজিদের 90 নম্বর সূরা এবং এ সূরায় 20টি আয়াত আছে। এই 20টি আয়াতের মূল যে ফোকাসিং পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার যে মূল বিষয়বস্তু এখানে প্রকাশ করেছেন, তা হচ্ছে মানুষের যে এই দুনিয়া, মানুষ যে এই পৃথিবীতে আছে, তাহলে মানুষের সাথে এই পৃথিবীর সম্পর্কটা কি, মানুষের কাছে এই পৃথিবীর বা এই জীবনের গুরুত্ব বা দায়িত্ব কতটুকা, মূল্য কতটুকা, এই বিষয়বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্য দিয়ে তুলে ধরেছেন। মোদ্দা কথা হচ্ছে যে মানুষের কাছে আল্লাহর দৃষ্টিতে এই যে দুনিয়া, এই যে পৃথিবী, এই যে আমরা বেঁচে আছি, এই সময়টা হচ্ছে মানুষের জন্য পরীক্ষাগার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পরীক্ষা করে দেখে নিতে চান কে আমলের দিক থেকে উত্তম, এবং তার জন্য তিনি শাস্তি এবং পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তাহলে সূরার যে মূল আলোচনার বিষয়বস্তু, তার থেকে এবার আমরা আয়াত ধরে ধরে আমরা কিছু আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ সূরায় জানাচ্ছেন, শপথ করছেন, যে শপথ সম্পর্কে এর আগে আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের শপথ করেন আর যে বিষয়কে বোঝানোর জন্য শপথ করেন তার সাথে একটা সম্পর্ক থাকে, অর্থাৎ সম্পর্কহীন বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন না। তাহলে এখানে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা উকসিমু বিহাজাল বালাদ, শপথ করছি এই নগরের। এই নগর বলতে সমস্ত তাফসিরকারকরা মক্কা নগরকেই বুঝিয়েছেন,
অর্থাৎ মক্কা নগরের সাথে মানুষের একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা কীরকম? মক্কা শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ঘর, ইবাদতখানা মানুষের জন্য তৈরি হয়েছিল, আর তা হচ্ছে বাইতুল্লাহ। এটা মক্কা শরীফে আছে। মক্কা শরীফের এই মসজিদ কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে এবং এই মক্কা শরীফকে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে ডাকা হয়েছে। একে বাক্কা নামেও ডাকা হয়েছে। আবার নগরীর জননী, এই মক্কা শরীফকে বলা হয় নগরীর জননী। অর্থাৎ পৃথিবীতে যে যত নগর, শহর, বন্দর গড়ে উঠেছে তার প্রথম নগর হচ্ছে এই মক্কা শরীফ। অর্থাৎ এখানে হজরত আদম আলাইহিস সালাম মসজিদ নির্মাণের সময় থেকে শুরু করে যুগের কালক্রমে এই ইতিহাস আজও সাক্ষ্য দেয় মক্কা নগরীতে আজও বাইতুল্লাহ, আল্লাহর ঘর বিদ্যমান। এর সাথে সাথে আরও কিছু গুরুত্ব তুলে ধরা হয়েছে যে এটা হচ্ছে মানব জাতির প্রথম ঘর, এ কাবা শরীফ। এখানে সমস্ত শহর, মানব জাতির এই যে শহর, মানে প্রথম ঘর, এই শহরকে কেন্দ্র করে বিভিন্ন জনবসতি, লোকালয়, শহর, নগর, বন্দর পরবর্তীতে আরও বিস্তৃতি লাভ করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর কসম খাচ্ছেন। তাহলে এটার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই এলাকায় এখানে গাছ কাটা, এমনকি কাঁটা ঝোপঝাড়ের উপরে ফেলে দেওয়া, সেটাও নিষিদ্ধ। এই মক্কা নগরীর এটা একটা বৈশিষ্ট্য। সমস্ত জননীর, সমস্ত বসতির জননীও বলা হয়। মানে মক্কা শরীফকে সমস্ত বসতির জননীও বলা হয়। তাহলে মক্কা শরীফের এই জাতির সাথে, এর ইতিহাসের সাথে মানুষের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত আছে। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে এই শহর সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে ওখানে বাক্কা নামে পরিচিত লাভ করেছে। তারপরে সূরা এবং সূরা আনআমের বলা হয়েছে মক্কাকে কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে, পৃথিবীর কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে এই মক্কা নগরীকে। এটা সূরার 7 নম্বর আয়াত এবং সূরা আনআম 6 নম্বর সূরার 92 নম্বর আয়াতে এই বিষয়টাকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ পৃথিবীর যে কেন্দ্রভূমি, এই কেন্দ্রভূমিকে কেন্দ্র করে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ, নগর, শহর, বন্দর সব গড়ে উঠেছে। প্রথম শহর বা প্রথম কেন্দ্রভূমি হচ্ছে এই মক্কা নগরী। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর শপথ করলেন। আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ব্যক্তির কারণেও শহরের গুরুত্ব বা মর্যাদা বেড়ে যায়। এখানে এই শহরের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ শহরেই জন্মগ্রহণ করেছেন, এবং তাকে নবুয়ত দেওয়া হয়েছে। নবীর কারণেও এ শহরের গুরুত্ব বা মর্যাদা আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। একে তো বাইতুল্লাহ আল্লাহর ঘর, দ্বিতীয় হচ্ছে সেই ঘরের, সেই এলাকাতেই, মক্কা নগরীতেই আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। ফলে এই শহরের নাম, মানে গুরুত্ব আরও বেড়ে যায়, আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে আনতা হিল্লুম বিহাজাল বালাদ, তুমি এই নগরের বৈধ নাগরিক। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন এই শহরের বৈধ নাগরিক। আলোচনার খেয়ালটা শুরু দেখেন যে প্রথমেই যখন বলা হচ্ছে লা উকসিমু বিহাজাল বালাদ, শপথ এই নগরের শপথ করতে গিয়ে লা শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা না বোধক অর্থে ব্যবহৃত হয়। না, এই নগরীর শপথ। এই না লা বলতে গিয়ে আরও একটা জিনিস বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে এই আলোচনার আগে তৎকালীন জনসমাজে, জনমানসে কিছু একটা প্রচার, কিছু একটা আলোচনা হচ্ছিল, যে আলোচনাটাকে খণ্ডন করার জন্য লা দিয়ে আলোচনাটা শুরু করা হচ্ছে। আলোচনাটা কী ছিল? তৎকালীন সেই সোসাইটিতে আলোচনাটা ছিল যে আমরা যে বাপদাদা ধর্ম রীতিনীতি পালন করি, আমরা যে সিস্টেমে সমাজ পরিচালনা করি, আমরা যেভাবে জীবনযাপন করি, এটা ঠিক আছে, বাপদাদা থেকে পাওয়া সমাজ সোসাইটি। এই সমাজ সোসাইটিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করছেন যে না, তোমরা যা ভাবছো সেইটা নয়, বরং প্রকৃত কথা কি, এই প্রকৃত কথাটা এই সূরার পরবর্তী দিকে আলোচনা করা হচ্ছে। আর তারা একটা সময় আল্লাহ নবীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, তারা আল্লাহ নবীকে প্রাণে হত্যা করে দেওয়ার চেষ্টা করেছে। অথচ এই মক্কা নগরীর বৈশিষ্ট্য হচ্ছে সেই হারাম শরীফ, যেখানে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি সব নিষিদ্ধ। তো তারা এই নিষিদ্ধ জায়গাকে কেন্দ্র করে তারা যুদ্ধ, বিগ্রহ, এটা তার সম্মানার্থে, কাবার সম্মানার্থে করতো না। কিন্তু আল্লাহ নবী যখন দিনের দাওয়াত প্রচার করলেন, তখন এই মক্কা নগরীতেই যারা ইসলাম গ্রহণ করলো তাদেরকে হত্যা করা শুরু করলো, তাদেরকে মারা শুরু করলো। তখন তারা এটাকে হালাল করে নিল যে মুসলমান হলেই, ইসলাম গ্রহণ করলেই, দিন আনলেই, নবীর অনুসারী হলেই তাদেরকে মারো, ধরো, পিটাও, দেশ ত্যাগ করাও ইত্যাদি। তাদের এই কথার কঠোর জবাব দেওয়া হচ্ছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আনতা হিল্লুম বিহাজাল বালাদ, তুমি এই নগরীর বৈধ নাগরিক। আল্লাহ নবীকে বলছেন যে তুমি এই নগরীর বৈধ নাগরিক। তারপরে বলা হচ্ছে যে
ওয়ালিদিন ওমা ওয়ালাদ, শপথ জন্মদাতার এবং যা সে জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার শপথ করছেন জন্মদাতার এবং যা সে জন্ম দিয়েছে। এখানে সব তাফসীরকারক একমত যে জন্মদাতা বলতে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়েছে এবং তিনি যা জন্ম দিয়েছেন অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তাদের সবাইকেই উদ্দেশ্য করে এটা বলা হচ্ছে যে তাদের শপথ নেওয়া হচ্ছে। শপথ করে কি বলা হচ্ছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি ক্লেশের মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে। এর কয়েকটা ব্যাখ্যা হতে পারে। প্রথম ব্যাখ্যা হচ্ছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করলেন, এই যে পৃথিবীতে মানুষের আগমনের ধারা, এ ধারায় আমরা যদি দেখি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তৈরি করেছেন। শুক্রকীট বীর্য থেকে শুরু করে মানুষকে প্রথমে তার অবস্থাটা হচ্ছে বীর্য, তারপর সেই বীর্য থেকে রক্তপিণ্ড হলো, রক্তপিণ্ডকে গোস্তের টুকরা দেওয়া হলো, হাড় দিয়ে সেটাকে সাজিয়ে একটা মানুষের স্ট্রাকচার দেওয়া হলো এবং এই স্ট্রাকচারটা মায়ের পেটে 10 মাস 10 দিন পর্যন্ত থাকলো, তারপর ভূমিষ্ঠ হলো। এই প্রক্রিয়াটা হচ্ছে কষ্টকর প্রক্রিয়া। একটা মায়ের পেটের মধ্যে আরেকটা জীবিত সন্তান থাকবে এবং তাকে বহন করে নিয়ে বেড়াতে হবে 10 মাস যাবৎ। এই প্রক্রিয়াটা অত্যন্ত কঠিন প্রক্রিয়া, কষ্টকর প্রক্রিয়া। তার পুষ্টি তার মায়ের শরীর থেকে যাবে, সেই শিশুর পুষ্টি যাবে তার মায়ের থেকে, সে অক্সিজেন নেবে মায়ের অক্সিজেন থেকে, সে রক্ত গ্রহণ করবে মায়ের শরীর থেকে। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং সন্তান যখন পৃথিবীতে আসে তখন একটা মায়ের যে কী কষ্ট হয় ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। ভুক্তভোগী মহিলা ছাড়া পৃথিবীর আর কেউ এই কষ্ট, এই যন্ত্রণা অনুভব করতে পারে না। সুতরাং এই জন্মের প্রক্রিয়াটা হচ্ছে কষ্টের মধ্যে দিয়ে। শুধু কি তাই, জন্মের পরেও তাকে 2 বছর 2.5 বছর যাবৎ তাকে দুধ পান করাতে হয়। মায়ের বুকের স্তন একটা জীবিত সন্তান সে পান করে, এতে মায়ের শরীরের খাবারের যে ঘাটতি সেটা তৈরি হয়, তাকে অতিরিক্ত পুষ্টি গ্রহণ করে বাচ্চার জন্য পুষ্টির ব্যবস্থা করতে হয়। এই প্রক্রিয়াগুলো প্রত্যেকটা প্রক্রিয়া হচ্ছে কষ্টকর প্রক্রিয়া এবং তারপরে সে বাচ্চা যখন লালন পালনের উপযোগী হয়, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, সে তখন অসহায়, সে তখন খাবার কথা বলতে পারে না, সে প্রস্রাব পায়খানা সমস্ত কিছু মাকে সামাল দিতে হয়, রাত জাগরণ থেকে শুরু করে অসুখ বিসুখ হলে চিকিৎসা, সব প্রক্রিয়া। তার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে কষ্টের বা ক্লেশের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে মানুষ এই কষ্টের মধ্য দিয়ে পৃথিবীতে এলো। পৃথিবীতে আসার পর যখন সে বড় হলো, এই পৃথিবীটা আসলে দ্বিতীয় ব্যাখ্যা, এই পৃথিবীটা আসলে আসল সুখের জায়গা নয়, আসল সুখের জায়গাটা হচ্ছে জান্নাত। তাহলে পৃথিবীটা হচ্ছে যারা মুমিন তাদের জন্য জেলখানা স্বরূপ। আপনি এই পৃথিবীতে বসবাস করবেন, ইসলামের কাজ, আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আপনার সামনে কত বাধা বিপত্তি আসে। আপনাকে জেল জরিমানা সবের সম্মুখীন হতে পারে, আপনাকে ফাঁসির সম্মুখীন হতে পারে, দেশ ত্যাগ অথবা গুম অথবা কারাবাস ইত্যাদি হতে পারে। এই পৃথিবীর জায়গাটা হচ্ছে সেই রকম ভয়ঙ্কর জায়গা, এখানে প্রকৃত সুখ পাওয়া যায় না। যারা পৃথিবীতে সুখ পেতে চায় তাদের জন্য পরকালীন জীবন অন্ধকার হয়ে যায়। পৃথিবীটা আসলে সুখের জায়গা নয়, পৃথিবীটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্য দিয়ে। তাহলে কষ্টের মধ্য দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, পৃথিবীতে পাঠালেন। তাহলে এখানে এই বিষয়গুলোর শপথ করে বলা হলো যে প্রথমে শপথ করা হলো মক্কানগরের শপথ আমরা দেখেছি সূরা 3-এও করা হয়েছে, ওয়াহাজ আল বালাদিল আমিন, এই নিরাপদ শান্তির নগরীর কসম শপথ করা হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে তিনি এই নগরের বৈধ নাগরিক। তারপরে আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষের শপথ করে বলা হচ্ছে যে মানুষকে আমি তৈরি করেছি ক্লেশের মধ্য দিয়ে। তারপর কি করেছি, আইহাসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি মনে করে যে তার উপরে আর কেউ ক্ষমতাবান হবে না। ইয়াকুলু আহলাকতু মাল আল্লুবাদা, সে বলে আমি রাশি রাশি টাকা উড়িয়ে দিয়েছি, খরচ করেছি। তাহলে এখানে যে দুটো আয়াত, প্রথমে বলা হলো যে সে কি মনে করে যে তার উপরে আর কেউ ক্ষমতাবান হবে না, তার উপরে কেউ ক্ষমতাবান হবে না, এটা কি সে মনে করে? আসলে এই আয়াত নাজিল হয়েছে কয়েকটা বিষয়কে সামনে রেখে। এই একই কথা আদ জাতির লোকেরা বলতো। আদ জাতির লোকেরা ছিল অত্যন্ত দুর্ধর্ষ, শক্তিশালী, এবং তারা এই কথাটা বলতো যে আমাদের থেকে বড় শক্তিশালী আর কে আছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বনু জামআ গোত্রের আসাদ-দায়েন বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন খুব শক্তিশালী। তার শরীরের শক্তির পরিমাণটা 10 জন মানুষের শক্তির সমান ছিল এবং তিনি ছিলেন আল্লাহ নবীর বিরোধী, অর্থাৎ আল্লাহ নবীকে তিনি পারলে হত্যা করে দেন, এরকম টাইপের লোক।
তাহলে কোনো কোনো তাফসীরকারক বলছেন যে এই লোককে সামনে রেখে আয়াত নাজিল তৎকালীন সমাজে হয়েছে। আবার তৎকালীন সোসাইটিতে আরবে ধনশালী ব্যক্তি ছিলেন ওয়ালিদ বিন মুগিরা। ওয়ালিদ বিন মুগিরাকে সামনে রেখেও কোনো কোনো মুফাসসির বলছেন যে এই আয়াত নাজিল হয়েছে। আসলে আয়াত যাকে সামনে রেখেই নাজিল হোক না কেন, যারা এই পৃথিবীতে বেয়াদবির আচরণ করবে, ওয়ালিদ বিন মুগিরা হোক বা আসাদ দাহিন হোক, যারা নবীর সাথে বেয়াদবি আচরণ করেছে, সেই প্রকৃতির লোকদেরকে বোঝানো হচ্ছে যে তারা কি মনে করেছে যে ইয়া সাবু আল্লাহ আকদরা আলাইহি আহাদ, তারা কি মনে করেছে যে তার উপরে কেউ ক্ষমতাবান নেই? তারা ভাবুক যে তার উপরে ক্ষমতাবান আছে এবং তাকে একটা সময় মারা যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত, তোমাকে জীবন দেওয়া হয়েছে, তোমাকে আবার মৃত্যু দেওয়া হবে, আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। তাহলে মানুষের ক্ষমতা কোথায়? যাবতীয় ক্ষমতার মূল মালিকই তো হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি মানুষকে কাউকে ক্ষমতায় বসান, কাউকে ক্ষমতা থেকে তুলে দেন, কাউকে সম্মানিত করেন, কাউকে অসম্মানিত করেন, কাউকে রাতারাতি রাজা বানান, কাউকে জেলখানায় পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাত করেন, রাতকে দিন করেন, জীবিতকে মৃত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, সব ক্ষমতা তো তার। দিনের মধ্যে দিয়ে রাত পার করেন, রাতকেও আবার দিনে প্রবেশ করান, দিন এবং রাত্রির আবর্তন বেগ তো তিনি নিয়ন্ত্রণ করেন। তাহলে মানুষের আর কতটুকু ক্ষমতা? সূর্য পূর্ব দিকে ওঠান, পশ্চিম দিকে অস্ত যান, সব ক্ষমতা তো তার। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলা হচ্ছে যে তুমি কি মনে করেছো যে তোমার থেকে কেউ ক্ষমতাবান নেই? তোমার শৈশবের অবস্থাটার দিকে একবার তাকাও তো, তোমার আসলে অবস্থাটা কী ছিল? শিশুকালে তোমার অবস্থাটা কী ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের প্রথম আয়াতে আলোচনা করেছেন যে হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমার জীবনে কি এমন একটা সময় ছিল না যে সময়ে তোমার নাম নিশানা অস্তিত্ব কিচ্ছু ছিল না? তাহলে এখানে এসে ওয়ালিদ বিন মুগিরা হোক অথবা আসাদ দায়েন হোক, যত শক্তিশালী আজাতি হোক, এই শ্রেণীর মানুষ বা এই শ্রেণীর লোকেরা যে প্রকৃতিরই মানুষ হোক না কেন, তাদেরকেই বোঝানো হচ্ছে। তাহলে যাদের উদাহরণ এখানে সেট করা হলো তারা কিন্তু আর কেউ পৃথিবীতে নেই। এই প্রকৃতির মানুষ কিন্তু আজকে পৃথিবীতে আছে। শক্তিশালী মানুষ আছে, ধনবান মানুষ আছে, ক্ষমতাবান মানুষ আছে, যারা মনে করে যে আমার থেকে ক্ষমতাবান আর কে আছে, আমাকে ক্ষমতা থেকে সরায় কে, আমার যা ইচ্ছা, আমার যা মন আসে আমি তাই করব। তাদের জন্য এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। তারপরে বলা হচ্ছে যে ইয়াকুল ওয়া আহালাক্তু মালুল লুবাদা, সে বলে আমি রাশি রাশি টাকা উড়িয়েছি, খরচ করেছি। তার টাকাটা রাশি রাশি টাকা খরচ করার অর্থ হচ্ছে সে হয় অপচয় করেছে, আর না হয় সে এই অর্থ সম্পদ লোককে দেখানোর জন্য খরচ করেছে। সে অপচয় করেছে, না হয় লোককে দেখানোর জন্যে অপচয় করেছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে কোনো মানুষের পা নড়বে না যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের জবাব না দেবে। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষের পা নড়বে না, সে জবাব ঠিক দিক অথবা ভুল দিক। এই 5টা প্রশ্ন কি? যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে তাকে যে জীবন দেওয়া হয়েছে এই জীবনটা কোন পথে ব্যয় করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞানটা কোন পথে কাজে লাগিয়েছে, তাকে অর্থাৎ জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা। 3 নম্বর হচ্ছে তার যে যৌবনকাল, এই যৌবনকালটা সে কোন পথে ব্যয় করেছে। 4 নম্বর হচ্ছে সে কোন পথে ইনকাম করেছে। 5 নম্বর হচ্ছে যে কোন পথে খরচ করেছে। এখানে যে খরচের কথাটা বলা হচ্ছে যে সে বলে আমি রাশি রাশি অর্থ খরচ করেছি, প্রচুর অর্থ খরচ করেছে। এই খরচ করা অর্থটা আসলে কী উদ্দেশ্যে খরচ হয়েছে? সে আসলেই আল্লাহকে খুশি করার জন্য খরচ করেছে, নাকি লোক দেখানোর জন্য খরচ করেছে, নাকি অপচয় করেছে? আর অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানা শায়তান, নিশ্চয় যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করে দিলেন। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াহসাবু আল্লা ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে যে তাকে কেউ দেখছে না? সে কি ধারণা করে যে তাকে কেউ দেখছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের মধ্য দিয়ে মানুষকে স্মরণ করাচ্ছেন যে তোমরা সাবধান হও,
তোমাকে আমি সব সময় দেখছি, শুধু দেখছি তা নয়, দুজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করে রেখেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুজন সম্মানিত লেখক যারা সব সময় তোমার সমস্ত কিছু লিখছেন। এবং এই লেখা জিনিসগুলোকে কিয়ামতের ময়দানে তোমাকে আমলনামা হিসাবে দেওয়া হবে, আর পড়তে বলা হবে যে পড়ো, তুমি তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তাকে পড়তে বলা হবে, ইকরা কিতাবাকা কাফাবে নাফসিকাল আলাইকা ইয়াউমাল হাসিবা, পড়ো, তুমি তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি জান্নাতে যাবা না তুমি জাহান্নামে যাবা, তুমি আমলনামা দেখো আর তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। তারপরে এবার আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ামত সম্পর্কে মানুষকে জানাচ্ছেন, যে সেই নিয়ামতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত এবং বড় বড় নিয়ামত। টাকা পয়সা ধনসম্পদ মানুষ যা পায় তার থেকেও বড় নিয়ামত সম্পর্কে মানুষকে এখানে বলা হচ্ছে। অলিসানাউ ওয়াশাফাতাইন, তার আগের আয়াতে বলা হচ্ছে আলাম নাজ আল্লাহু আইনাইন, আমি কি তার জন্যে চক্ষু সৃষ্টি করিনি? অলিসানাউ ওয়াশাফাতাইন, আমি কি তাকে জিহ্বা এবং দুটো ঠোঁট দিইনি? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুটি পথ দিয়েছি। এখানে তিনটে নিয়ামতের কথা প্রথমে স্মরণ করানো হলো। দুটো চোখের কথা বলা হচ্ছে, একটা জিহ্বার কথা বলা হচ্ছে এবং দুটো ঠোঁটের কথা বলা হচ্ছে। চোখ দিয়ে আমরা কি করি? যে চোখ দিয়ে দেখি এবং সৌন্দর্য উপভোগ করি। চোখ যদি না থাকে, আপনার পাশে যে মানুষ বসে থাকবে সেই মানুষের রং কী তা আপনি জানতে পারবেন না। চোখ হচ্ছে সেই ব্যক্তি, সেই জিনিস। এই চোখকে কাজে লাগিয়ে আমরা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছি, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছি। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই চোখ দিয়ে আমরা দেখতে পাই মহাকাশে কি আছে, নক্ষত্র গ্রহ, তার অবস্থান, তার গতি প্রকৃতি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখি। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এসব ছোটো ছোটো বস্তু যেগুলো সাধারণ চোখে আসে না, এই চোখকে কাজে লাগিয়েই দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার, এবং তারকে কাজে লাগিয়ে আমরা ক্ষুদ্রাত ক্ষুদ্র জিনিসকেও দেখতে পাই। এই চোখ দিয়েই আমরা সমুদ্রের তলে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি সমুদ্রের তলে কী আছে, সমুদ্রের তলদেশে কী অবস্থান করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখ আমাদেরকে দান করলেন, এখানে স্মরণ করাচ্ছেন এই চোখ কোনো টাকা পয়সা ধনসম্পদ দিয়ে কেনার জিনিস নয়। তারপরে বলা হচ্ছে যে তাকে জিহ্বা দেওয়া হয়েছে। এই যে জিহ্বা আমাদেরকে দেওয়া হয়েছে, জিহ্বা দিয়ে আমরা কী বলি? আমরা যে কথা বলি, এই কথা বলা জিহ্বা দিয়ে হয়। জিহ্বা না থাকলে সে কথা বলতে পারবে না। আমরা যে স্বাদ অনুভব করি, এই স্বাদ অনুভব করা হয় জিহ্বা দিয়ে। আমরা যে খাবার খাই, এই খাবারগুলো মুখে নেওয়ার পর খাবারগুলো চিবানো প্রয়োজন। তো জিহ্বার সাহায্যে খাবারগুলোকে দাঁতে ঠেলে দেওয়া হয় যেন সহজে চিবানো যায় এবং খাবারটা চিবিয়ে পেটে আমরা পাঠাতে পারি। তাহলে জিহ্বার এতগুলো কাজ আমরা পাচ্ছি। তাহলে জিহ্বাতে যে লালা রস থাকে, জিহ্বাতে একটা লালা রস থাকে, এই লালা রস দিয়ে খাবার হজমে সহযোগিতা হয় এবং একটা জিহ্বায় কত রকমের আমরা স্বাদ অনুভব করি। সে টক, ঝাল, মিষ্টি, নোনতা থেকে শুরু করে কত রকমের স্বাদ অনুভব করি। তার আল্লাহ রাব্বুল আলামিন এক জিহ্বাতে কত উপাদান আল্লাহ দিয়েছেন। আল্লাহ স্মরণ করাচ্ছেন এই নিয়ামতের কথা, স্মরণ করাচ্ছেন ঠোঁট। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন যে তোমাদেরকে আমরা ঠোঁট দিয়েছি। ঠোঁটটা হচ্ছে এক রকমের পর্দা। ঠোঁট বন্ধ মানে মুখ বন্ধ, মুখের ভেতরে আর কী আছে তা আপনি দেখতে পাবেন না। তাহলে ঠোঁটটাকে পর্দা হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ঠোঁটকে কাজে লাগিয়ে আমরা যে কথা বলছি, আমি যে কথা বলছি, আপনারা যে কথা বলছেন, এই ঠোঁট কথা বলাতে সাহায্য করে। তাহলে কথা বলার জন্যে ঠোঁট প্রয়োজন হচ্ছে, জিহ্বা প্রয়োজন হচ্ছে, নালী প্রয়োজন হচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে বড় বড় নিয়ামতগুলোর কথা বললেন, চোখের কথা বললেন, কণ্ঠনালী, জিহ্বার কথা বললেন, ঠোঁটের কথা বললেন, এই নিয়ামতগুলো কি পৃথিবীতে এমনি এমনি পাওয়া যায়? কে দেয় আপনাকে? দিয়েছেন যিনি, তিনিই হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন বলেছে আপনাকে টাকা দিতে হবে? ঠোঁটের জন্যে, জিহ্বার জন্যে, মানে আপনার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করেছেন, আল্লাহ কি কোনো দিন বলেছেন যে এর তুমি মূল্য আমাকে দাও? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটুকু বলেছেন যে তোমরা আমার এই নিয়ামতগুলো ব্যবহার করো আর তোমরা আমার দরবারে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমরা এসব নিয়ামতগুলো পেয়েছো, নিয়ামতগুলো ব্যবহার করো আর শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছেন। তারপর বলা হচ্ছেন যে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে দুটো পথ দিয়েছি। দুটো পথ, এই পথ দুটো কি? আমরা সাধারণভাবে দুটো যে পথের কথা বলছি, এই পথটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষকে স্বাভাবিকভাবে জ্ঞান বুদ্ধি দিয়েছেন এবং মানুষের সামনে পথ, হক এবং বাতিল, বৈধ এবং অবৈধ, ভালো এবং মন্দ, জায়েজ এবং নাজায়েজ, এই দুটো পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছেন। যে মানুষকে জ্ঞান দেওয়া হলো, বুদ্ধি দেওয়া হলো এবং তার সামনে দুটো পথকে খুলে দেওয়া হলো। মানুষ এই পথ দুটোর কোন পথ সে গ্রহণ করবে,
এ পথ গ্রহণ করার জন্য মানুষকে বাধ্য করা হয়নি। চাইলে সে ভালো পথে যেতে পারে, চাইলে সে মন্দ পথে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট দিবেন আপনি যে পথে যাবেন সেই পথের। আপনার সামনে দুটো পথকে উন্মুক্ত করা হয়েছে। তাহলে এই পথটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পথটা কিন্তু সহজ পথ নয়। এই পথটা হচ্ছে ফালাক তাহামাল আকাবা, এইটা হচ্ছে গিরি সংকট। সেই গিরি সংকটে প্রবেশ করার পথ, কষ্টকর পথ, জটিল পথ। গিরিশঙ্কর পথ হচ্ছে যে পাহাড়ি রাস্তা, যেটাকে বলা হয় যে পাহাড়ি রাস্তায় মানুষ চলাচল করতে খুব কষ্ট হয়। পাহাড়ে ওঠাটা খুবই কষ্টকর, তুলনামূলকভাবে নামাটা সহজ। তাহলে আমরা যে জমিনে বাস করছি সেই জমিন থেকে যখন আমরা উপরের দিকে উঠতে যাব, এই উপরের যাওয়ার পথটা হচ্ছে জান্নাতের পথ। এই পথটা হচ্ছে কষ্টকর পথ, এবং আমরা যদি নিচের দিকে নামবো মনে করি তাহলে নিচের দিকে নামার পথটা খুব সহজ পথ। একটা গর্ত আছে, আপনি নিচের দিকে নামতে চান, টুক করে লাফ দিলেই হলো। তাহলে এখানে আপনার মানে বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। কিন্তু যখন আপনি গিরি সংকট পথে যাবেন তখন আপনাকে চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে, চিন্তা ভাবনা করে আগাতে হবে। অর্থাৎ আপনার জীবনটা হবে হিসাবি জীবন, আপনার জীবন হবে নিয়ন্ত্রিত জীবন। আর যদি আপনি বেহিসাবি হন, এই গিরিশঙ্কর পথ মনে না করেন যে দুনিয়া খাও দাও মাস্তি করো যেমন খুশি চলো, তা আপনি যদি এটা ভাবেন তাহলে যে কোনো সময় আপনি এই মানে গিরিপথের জায়গা থেকে আপনি একেবারে ম্যান হলে চলে যাবেন, একেবারে গর্তে চলে যাবেন, যে জায়গা থেকে আপনাকে আর উদ্ধার করা সম্ভব হবে না। সেই পথ সম্পর্কে বলা হচ্ছে কি যে আমা আদ্রাকা মালা আকাবা, তুমি কি জানো এই গিরিশঙ্কর পথটা কি? এই গিরিশঙ্কর যে পথের কথাটা বলা হচ্ছে এই পথটা কি তুমি কি জানো? গিরিশঙ্কর পথ সম্পর্কে এবার বর্ণনা দেওয়া হচ্ছে যে পথটা এত সহজ পথ নয়। এই পথটা হচ্ছে ফাক্কু রাকাবা, এ হচ্ছে দাসকে মুক্ত করা। প্রথম পথের দিশা দেওয়া হচ্ছে। দাস প্রথা তৎকালীন সোসাইটিতে ছিল। লেটেস্ট 1853 সালে পৃথিবী থেকে দাস প্রথা খাতা কলমে মুক্ত হয়ে গেলেও কলমে অন্য নামে, তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে দাস প্রথা প্রচলিত ছিল, হয়তোবা এখনও কোনো দেশে থাকতে পারে। কিন্তু এই দাস প্রথা সম্পর্কে বলা হচ্ছে একজন দাস, কৃতদাস। এই কৃতদাসটা হচ্ছে কীরকম, যার নিজের কোনো স্বাধীনতা থাকে না, যার অধীনে তিনি থাকেন, তার মন মর্জি মোতাবেক চলতে হয়, তার মন মর্জি মোতাবেক জীবনযাপন করতে হয়। ইসলামে এই দাস প্রথাটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, না দাস প্রথাটা থাকবে না। কিন্তু খেয়াল করেন যে দাস প্রথা নিষিদ্ধ করা হয়েছে একটা সিস্টেমের মধ্যে দিয়ে, হঠাৎ করে বলে দেওয়া হয়নি যে কালকে থেকেই বা আজকে থেকেই নিষিদ্ধ হয়ে গেল। যেমন মদ হঠাৎ করে নিষিদ্ধ করে দেওয়া হয়নি, একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। দাস প্রথার বিষয়টা বলতে গিয়ে এখানে দুটো পথ বাতলে দেওয়া হয়েছে। দাস প্রথাটা কীভাবে বন্ধ হবে? একটা হচ্ছে স্বেচ্ছা প্রণোদিতভাবে মুক্তি দিয়ে দেবে। তো স্বেচ্ছায় মুক্তি দিবে, কীভাবে মুক্তি দেবে? এর জন্য আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষ যদি কাউকে দাস থেকে মুক্ত করে, দাস মুক্ত করে, তাহলে সে জান্নাতের জামিনদার হয়ে যায়, অর্থাৎ জাহান্নাম থেকে সে বেঁচে যাবে। তাহলে এত বড় একটা মর্যাদা সম্মান দেওয়া হয়েছে, তাহলে স্বেচ্ছায় সে মানে মুক্ত করে দিতে পারে। দ্বিতীয় মুক্তির আর একটা পথ বলা হয়েছে, সেটা হচ্ছে যে সাম্য এবং ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করা। মনিব তাই পছন্দ করবে মানে দাসের জন্যে যা নিজের জন্যে পছন্দ করবে। তাহলে মালিক যা খাবে, যে মানের পড়বে তাই খাবে, সেই মানের খাওয়াবে দাসকে। তাহলে একটা সময় দেখা যাবে এই ভ্রাতৃত্ব সম্পর্কের মধ্য দিয়ে দাস প্রথাটা পৃথিবী থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে, বা ইসলামে এরপর নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে এই দাস প্রথাটাকে যে বলা হচ্ছে যে যারা দাস মুক্ত করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ সম্পদ ব্যয় করে 6 জন দাসকে আজাদ করে দিয়েছিলেন। তো ইতিহাস আমাদের সামনে রয়েছে। এরকমভাবে বহু মানুষকে বিভিন্ন সাহাবা ইকরামরা যাদের অর্থ সম্পদ ছিল তারা অর্থ সম্পদের বিনিময়ে মুক্ত করেছে। তাহলে দাস মুক্তির যে পথগুলো, তাহলে প্রথম পথ হচ্ছে যে স্বেচ্ছায় মালিক তাকে মুক্তি দিয়ে দেবে বা স্বেচ্ছা প্রণোদিত হয়ে, অথবা দ্বিতীয় হচ্ছে মুক্তিপণের মাধ্যমে তাকে মুক্ত করে দেবে। তৃতীয় হচ্ছে যে সাম্য এবং ভ্রাতৃত্ব সম্পর্কের মধ্য দিয়ে একটা সময় দাসত্ব জিঞ্জির থেকে তাকে মুক্ত করা হবে। এই জায়গায় একটা বিষয় খেয়াল করা দরকার যে কোনো মানুষ দাসত্ব করবে একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো দাসত্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল,
হে মানব সকল, তোমরা কেবলমাত্র দাসত্ব করো আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এর মধ্যেই রয়েছে তোমাদের প্রকৃত সফলতা, সফল হওয়ার পথ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের মধ্যেই রয়েছে একমাত্র মুক্তির পথ। তাহলে মানুষের দাসত্ব করবে না, মানুষ দাসত্ব করবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। প্রথম কাজ বলা হলো। দ্বিতীয় কাজ বলা হয়েছে যে আউ ইতআমু ফি ইয়াউমি জিই মাস গাবা, দুর্ভিক্ষের সময় আহার্য দান করা। দুর্ভিক্ষের সময়ে আহার্য দান করা, যে সময়ে দেশে, রাষ্ট্রে, এলাকায় খাদ্য সামগ্রীর অভাব, সেই সময়ে যারা মানুষকে খাদ্য দান করবে, এই সময়টাও কিন্তু খুব কঠিন সময়। তাহলে এমনি সাধারণ সময় মানুষকে দান করা, সাদকা করা একরকম। দ্বিতীয় হচ্ছে যে দুর্ভিক্ষের সময়ে সাহায্য করা, দান করা আরও একরকম, তার গুরুত্ব আরও বেশি। এখানে সেই গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হচ্ছে যে দুর্ভিক্ষের সময়ে আহার্য দান করা, যারা এই দুর্ভিক্ষের সময়ে মানুষকে খাদ্য দান করবে তাদের সম্পর্কেও বলা হচ্ছে যে তাদেরকে জান্নাতে, তাদের জন্য বেহিসাব পুরস্কার দেওয়া হবে, তাদের জন্য জান্নাতে পুরস্কারের ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করবেন। তো এখানে যে কথাটা আবার বলা হচ্ছে যে ইয়াতিমাম যা মাকরাবা, পিতৃহীন আত্মীয়কে দিবে। পিতৃহীন আত্মীয় অর্থাৎ ইয়াতিম, যার বাবা নেই। এই বাবা নেই, ইয়াতিম হচ্ছে তারা যে সমস্ত ছেলে বা মেয়ে সন্তান তার বাবা নেই এবং তারা নাবালক আছে, সাবালক হয়নি। তাহলে নাবালক অবস্থায় যে সমস্ত ছেলে মেয়েগুলো পিতৃহারা হয় তাদেরকে সাধারণভাবে আমরা ইয়াতিম বলি। তাহলে এই ইয়াতিমদেরকে খাবার দেবে। এখানে দুটো বিষয়, সাধারণভাবে কোনো মানুষকে দান করলে সেটা সাদকা নেকি পাওয়া যায়, আর আত্মীয় ইয়াতিম বা গরিব মানুষ তাকে দান করলে 1 নম্বরে সাদকার নেকি আর 2 নম্বরে আত্মীয়র হক আদায় করার নেকি। দুটো বিষয়ের নেকি আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে দেন। তাহলে দ্বিতীয় কাজটাও এখানে বলা হলো। 3 নম্বরের কাজ এখানে বলা হচ্ছে আও মিসকিনান যা মাতরাবা, অথবা ধুলোয় লুণ্ঠিত দরিদ্র, যাকে মিসকিন বলা হচ্ছে। মিসকিন দান সাদকার নেকি নিকটাত্মীয় দিলে, যদি মিসকিন নিকটাত্মীয় হয় তাহলে যে নেকি সেটা দ্বিগুণ নেকি। আত্মীয় হওয়ার কারণে একটা নেকি এবং দান করার সাদকার হিসাবে একটা নেকি পাওয়া যায়। অর্থাৎ 2 রকম নেকি, সাদকার নেকি এবং আত্মীয়তার নেকি, দুটো নেকি আল্লাহ রাব্বুল আলামিন পান। তাহলে মিসকিন আসলে কারা? এরা নিঃস্ব, অসহায়, গরিব মানুষ। আর এই শব্দটার উৎপত্তির দিকে যদি আমরা দেখি তাহলে মূল শব্দটা ছিল সাকিন থেকে মিসকিন শব্দ। সাকিন মানে হচ্ছে বাসস্থান, থাকার জায়গা। এই সমস্ত মানুষগুলো তারা যাদের থাকারই জায়গা নেই, বাসস্থানই নেই, তারা হচ্ছে মিসকিন। এই মিসকিনদেরকে যারা সাহায্য করে তাদের সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক, যে নিজের বা পরিবারের ভরণ পোষণ করতে পারে না তাকেও মিসকিন বলা হচ্ছে। যে নিজের বা পরিবারের ভরণ পোষণ করতে পারে না তাকেও মিসকিন বলা হয়। তাহলে দুটো মিসকিনের একটা ডেফিনেশন আমরা এখান থেকে পেলাম। 1 নম্বরে পেলাম যাদের সাকিন বাসস্থান নেই, 2 নম্বর পেলাম যে যারা নিজেদের এবং পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে না তারা মিসকিন। এদেরকে যারা সাহায্য করবে, এই 3টে সাহায্য করার পর, বিষয় আলোচনা করার পর বলা হচ্ছে সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়াতাওয়াসাউ বিস সাবরে ওয়াতাওয়াসাউ বিল মারহামা, অতঃপর অন্তর্ভুক্ত হওয়া মুমিনদের এবং তাদের যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের এবং দয়া দাক্ষিণ্যের। অতঃপর অন্তর্ভুক্ত হওয়া মুমিন অর্থাৎ ঈমান নিয়ে আসার প্রসঙ্গটা বলা হচ্ছে। উপরে যে কাজগুলো করা হলো বলা হলো সে কাজগুলো প্রথমত বলা হলো দাসত্ব মুক্ত করা, দ্বিতীয় বলা হলো যে খাদ্যের যখন অভাব সেই সময় মানুষের কাছে খাবার দিয়ে সাহায্য করা, 3 নম্বর বলা হচ্ছে নিকট আত্মীয় এতিমদের সাহায্য করা। এই কাজগুলো নিঃসন্দেহে পুণ্যের কাজ, কিন্তু এই কাজগুলো হতে হবে মুমিন অবস্থায়, তাহলে কিয়ামতের ময়দানে এইগুলোর মর্যাদা পাওয়া যাবে। ঈমানহীন আমল অথবা আমলহীন ঈমান কোনোটাই কাজের নয়। ঈমানহীন আমল, ঈমান নেই আমল করা হচ্ছে, অথবা আমল নেই ঈমান আনা হচ্ছে, আমলই নেই, তাহলে দুটোই লাভদায়ক নয়। তা এখানে আমরা যেটা আলোচনা করছি ঈমানহীন আমল। তাহলে এরপরে যে বর্ণিত কাজগুলো করা হলো সেই কাজগুলো যদি কোনো মানুষ করে, ঈমান নেই অথচ করেছে, তাহলে সে তার বদলা, তার প্রফিট আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই দিয়ে দেবেন। কিয়ামতের জন্য তার জন্য কিছু থাকবে না। কিন্তু যদি তিনি ঈমান আনা অবস্থায় করেন তাহলে তার মর্যাদা দুনিয়াতেও থাকবে এবং মরার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দান করবেন, তাকে নেকি দেবেন।
এখানে যে কথাটা বলা হচ্ছে ঈমান নিয়ে আসার পর বলা হচ্ছে ওয়াতাওয়া সাউবিস সাবরে ওয়াতাওয়া সাউবিল মারহামা, অতঃপর তারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের। ধৈর্য ধারণের উপদেশটা কীরকম? ধৈর্য বা সবর শব্দটা 3 রকম হয়, 3টে অর্থে ব্যবহার করা হয়। বিপদে ধৈর্য ধারণ, এটা হচ্ছে সাধারণ ধৈর্য ধারণ। কোনো মানুষ বিপদে পড়েছে, সে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলো, সবুর করলো। দ্বিতীয় হচ্ছে ধৈর্য ধারণ হচ্ছে পাপ থেকে বিরত থাকা, এটা হচ্ছে উত্তম ধৈর্য ধারণ। পাপ থেকে বিরত থাকাটা হচ্ছে উত্তম ধৈর্য ধারণ। আর তৃতীয় হচ্ছে যে আল্লাহর আনুগত্যের উপরে দাঁড়িয়ে থাকা। আল্লাহর আনুগত্যের উপরে দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে সর্বোত্তম সবর। তাহলে সবরের 3টে স্তর বললাম। মানুষ অনেক সময় অনেক ক্ষেত্রে ধৈর্য ধারণ করে, কিন্তু আল্লাহর আনুগত্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারে না। আল্লাহর আনুগত্যের উপরে, আল্লাহর ভরসায় সে দাঁড়িয়ে থাকতে পারে না। এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে যারা এই বিপদে ধৈর্য ধারণ করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফায়দার কথা বলেছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব পুরস্কার দেন। সূরা ফুরকানের 75 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তাদেরকে মোবারকবাদ জানানো হয়, তাদেরকে সালাম জানানো হয় এবং অভ্যর্থনা জানানো হবে। জান্নাতে তাদেরকে সালাম দিয়ে এবং মোবারকবাদ জানানো হবে। 4 নম্বর হচ্ছে জান্নাতে তাদেরকে রেশমি পোশাক পরানো হবে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে এবং রেশমি পোশাক পরানো হবে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এলেন, দিয়ে তিনি আল্লাহ নবীকে বলছেন যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, মারা গেছে, তিনি কোনো অসুখ ছাড়াই। তখন আল্লাহ নবী বললেন যদি তিনি রোগাক্রান্ত হতেন তাহলে সেই অবস্থায় তার পাপ মোচন হতো। তাহলে এখানে অসুস্থ হওয়াটা, রোগাক্রান্ত হওয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী তার দ্বারা পাপ মোচন হয়। সুতরাং এই রোগ হলেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থতা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করবেন, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈমানদার লোকের উপরে, মুমিনের উপরে যে বিপদ বা আপদ আসুক না কেন, যে কিছু বিপদ বা আপদ আসুক না কেন, প্রত্যেকটা বিপদ আপদের পেছনে তার গুনাহ মাফ হয়। এমনকি তার পায়ে যদি একটা পেরেকও ঢুকে তাহলে সে বিপদ থেকে মুক্ত হয়। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা সাহাবুল মাইমানা, তারাই সৌভাগ্যশালী। এই তারা সৌভাগ্যশালী কারা? এই সৌভাগ্যশালীদের একটা বর্ণনা সূরা ওয়াকিয়াতে আছে। সূরা ওয়াকিয়ার 7 থেকে 12 নম্বর আয়াতে 3টে দল সম্পর্কে ওখানে বলা হয়েছে। এই 3টে দলের মধ্যে প্রথম দলটা হচ্ছে যারা অগ্রগামী দল, দ্বিতীয় দল হচ্ছে যারা ডান সারির দল, ডান দিকের দল বা ডানপন্থী দল, আর 3 নম্বর হচ্ছে বাম সারির দল। এই বাম সারির দল ছাড়া বাকি দুটো দল হবে জান্নাতি, আর বাম সারির দলেরা হবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে তাদেরকে আমলনামা দেওয়া হবে। এই আমলনামাটা তারা নেওয়ার জন্য ডান হাত বাড়াবেন, কিন্তু তাদেরকে ডান হাতে নয়, পিছন থেকে বাম হাতে দেওয়া হবে এই জাহান্নামীদেরকে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারাই সৌভাগ্যশালী। কারা সৌভাগ্যশালী? ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারা হতভাগ্য। তাহলে সৌভাগ্যশালীদের বর্ণনা আগে দেওয়া হলো, যারা ঈমান আনার পর বিভিন্ন কাজগুলো তাকাদা সমকারে করেছে, মিসকিনদের খাবার দিয়েছে, গরিব এতিম মিসকিনদেরকে সাহায্য করেছে, দাসদেরকে মুক্ত করেছে, তারা তো সৌভাগ্যশালী হলো। এবার দুর্ভাগ্যশালী লোকেদের এখানে বর্ণনা করা হচ্ছে যে ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারা হতভাগ্যা। আমরা ইতিহাসের দিকে যদি তাকাই যে সামুদ জাতিকে নিদর্শন দেখা হয়েছিল, তারা প্রত্যাখ্যান করেছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আদ জাতিকে নিদর্শন দেওয়া হয়েছিল, তারা প্রত্যাখ্যান করেছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজও যারা নিদর্শন পাওয়ার পর, এই নিদর্শন হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ আমাদের সামনে থাকার পরেও যারা এটাকে প্রত্যাখ্যান করবে তারা এই পৃথিবীতেও লাঞ্ছনার জীবনযাপন করবে, মরার পরেও তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। তারপরে বলা হচ্ছে আলাইহিম নারুন মুসাদা, তাদের উপর অবরুদ্ধ রয়েছে প্রচণ্ড আগুন। এবার তাদের শাস্তির কথাটা বলা হচ্ছে। এই যে হতভাগ্য দল যারা আল্লাহর কিতাবকে, আল্লাহর আইনকে, আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করলো, তাদের উপর রয়েছে প্রচণ্ড আগুন, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। এই কথাটা সূরা হুমাজাতেও বলা হয়েছে ফি আমাদিন মুমাদ্দাদা, ফি আমাদিন মুমাদ্দাদা,
তাদের উপরে রয়েছে, তাদেরকে ঘিরে রয়েছে প্রজ্বলিত আগুনসমূহ, অর্থাৎ কিয়ামতের ময়দানে তাদেরকে ঘিরে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলা হবে এবং জাহান্নামে ফেলে দেওয়ার পর তাদের উপরে মুখমণ্ডলকে, জাহান্নামের মুখকে বন্ধ করে দেওয়া হবে এবং তার উপরে সারিবদ্ধভাবে অনেকগুলো স্তম্ভ পিলার পুঁতে দেওয়া হবে, যেন কোনোদিন এই জাহান্নামের দরজা আর খুলে না যায়, তাদেরকে জাহান্নাম থেকে আর বের করাও হবে না। তাহলে এরকম কঠিন শাস্তির কথা বলা হচ্ছে যারা অস্বীকারী, যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, যারা আল্লাহর মুজিজাকে অস্বীকার করে, তারা এই শাস্তি ভোগ করতে থাকবে। আমি সূরা আল বালাদের এই পর্যন্ত 1 থেকে 20 আয়াতের পর্যন্ত যে সমস্ত কথাগুলো বললাম তার সংক্ষিপ্তভাবে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার শপথের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরলেন যে কোন কাজটা মানুষের জন্য উত্তম, কোন কাজটা মানুষের জন্য খারাপ, কোনটার ফল ভালো, কোনটার ফল মন্দ, এই দুটো বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরলেন এবং বর্ণনা দিলেন যে কোন কাজটা সৌভাগ্যবান এবং কোন কাজটা করলে সে জাহান্নামে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ণনা আমাদের সামনে পেশ করেছেন, আমরা যেন সেই দিকে তাকিয়ে আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।